তুমি দাফনের বিরোধিতা করে তুমি মরণের আগে ওসিয়ত করেছো তোমাকে যেন এইভাবে ছেড়ে দেওয়া হয়, কারণটা কি বলো? এবার আল্লাহ তাআলার এই গোলাম বলে, আল্লাহ আমার ভয় হয়েছে এইভাবে যদি আমি আপনার সামনে আসি, আমার ভয় হয়েছে হাজিরা দিতে সম্ভব হবে না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন উত্তর দেওয়ার রাস্তা থাকবে না। এই জন্য আমি আমার বিবিকে, আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি। কয় কেন? কয় আল্লাহ আপনার জাহান্নামের ভয় আমার হয়েছে, জাহান্নামের আগুনের ভয় হয়েছে, কবরের একাকিত্বের ভয় হয়েছে, কবরের সাপ বিচ্ছুর ভয় হয়েছে, হাসরের ময়দানে আমার বিবির সামনে, আমার সন্তানের সামনে, এলাকাবাসীর সামনে আমাকে গুনাহগার নাফরমান বলে ডাক দিবা, আল্লাহ সেই লজ্জার ভয় হয়েছে। এই জন্য আমি ঈশ্বরত অবলম্বন করার জন্য আমি আমার বিবি সন্তানকে বলেছি আল্লাহ আমার ভয় হয়েছে। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম তাই যদি হয়, ও আমার ফেরেশতার দলেরা, আমার বান্দা বড় ভয় পেয়েছে, যাও 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 সাক্ষী থাকো তার এই তাকওয়া, এই ভয়টা আমার কাছে বড় পছন্দ হয়েছে, বড় ভালো লেগেছে। যাও যাও আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আমি তার ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। এখন বলেন তো, যদি আমরা এইভাবে পেরেশান হয়ে যাই যে আমার জীবনে নামাজ নেই, আমার জীবনে কোনো ইবাদত নেই, আমি আল্লাহকে ভালো করে ডাকতে পারি নাই, আমার অবস্থা কি হবে?